আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গুপ্ত তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আপনারা অনেকেই বলেন গুরুজি ঝগড়া লাগানো বা বিচ্ছেদ করার একটি শক্তিশালী মন্ত্র দেন, আমরা অনেকে যন্ত্র দিয়ে কাজ করে সফলতা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই মন্ত্রটি দিচ্ছি। এই মন্ত্র দিয়ে অন্যথায় অন্যায়ভাবে কাজ করবেন না। যদি করেন তাহলে সেটার দায়ভার আপনাকেই নিতে হবে। তো যেখানে দেখবেন যেখানে একজনের ভিতরে একজনকে বিচ্ছেদ করলে বা একজনের ভিতরে ঝগড়া করলে দুটি পরিবারের ভালো হচ্ছে বা মঙ্গল হচ্ছে, সেক্ষেত্রে এটি করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, যারা অবৈধভাবে প্রেমে জড়িত হয়েছে সেখানে আপনারা বিচ্ছেদ করাইতে পারেন, ঝগড়া লাগাইতে পারেন। তো এইগুলো কাজে করবে। এছাড়া কিন্তু আপনারা অন্যায়ভাবে কোনো কাজে হাত দেওয়ার চেষ্টা করবেন। আর আমার এই কথাগুলো বা এই মন্ত্র সম্পর্কে বা নিয়ম সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কেননা মন্ত্রের মধ্যে বা নিয়মের মধ্যে আপনারা যদি ভুল করেন বা ভুল ত্রুটি হয়ে যায়, সেক্ষেত্রে এই মন্ত্রের দ্বারা আপনারা কোনো কাজ করতে পারবেন না। তাই আমি বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি মনে করেন এই ভিডিও দিয়ে আপনাদের উপকার হবে, তাহলে ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করে দেবেন, যাতে সবার উপকার হয় বা উপকারে আসে। তো আপনারা কিভাবে কাজ করবেন, কোন নিয়মে কাজ করবেন, সমস্ত কিছু উন্মুক্ত করে বলে দিচ্ছি। তো যারা এখনও বলছি, যারা আমাকে কমেন্ট করছেন, ফোন করছেন, গুরুজি বিচ্ছেদের মন্ত্র দেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, দেখুন আপনারা চাইছেন আমি আপনাদেরকে পূর্ণ অঙ্গ নিয়মসহ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বৈধ কাজের জন্য ব্যবহার করবেন, অবৈধভাবে কোনো কিছুতেই ব্যবহার করবেন না। তাহলে কিন্তু আপনারা হয়তো পরবর্তীতে বললে এই ধরনের কোনো মন্ত্র পাবেন না বা কোনো যন্ত্র পাবেন না। একটি জিনিস হলো, আপনারা আমার কাছ থেকে যাই কিছু নেবেন না কেন, সেটি দিয়ে আপনারা সঠিক কাজে প্রয়োগ করবেন। আর যারা কমেন্টের মাধ্যমে বা ফোন করে বলেন, গুরুজি আমরা কাজ শিখতে চাই, কিভাবে কাজ শিখব, কিভাবে শেখাবেন, অনেকেই বলেন। তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা কাজ শিখতে হলে প্রথমত আমার আশ্রমে আসতে হবে। আশ্রমে এসে কাজের দিক নির্দেশনা, নিয়ম এবং গ্রহ তারকা, নক্ষত্র, সিতারা, প্রহর, দিনক্ষণ কীভাবে আপনারা হিসাব করবেন বা বাহির করবেন, সেগুলো আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে নিতে হবে। তারপরেই আমি তন্ত্র মন্ত্রর দিক দিয়ে আপনাদেরকে আমি শিক্ষা দিতে পারবো। আর যদি আপনারা বলেন যে মন্ত্র আমরা এইভাবে শিখতে চাই ফোনের মাধ্যমে বা এইভাবে শেখান, তো শেখাতে পারবো, কিন্তু আপনারা যখন গ্রহ তারকা, ছায়াপথ, ছায়াঘড়ি, নক্ষত্র, প্রহর এগুলা বুঝবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শিখে কোনো কাজ করতে পারবেন না, লাভ হবে না। তো এই জন্যই আপনাদেরকে প্রথমত দিনক্ষণের ব্যাপার আছে, সেগুলো জানতে হবে এবং পক্ষ, লগ্ন এগুলোর ব্যাপার আছে, সেগুলো আপনাদের শিক্ষা নিতে হবে, নিয়েই আপনাদেরকে কাজে পা রাখতে হবে। তো আপনারা যারা শিখতে চান অবশ্য আপনারা আসবেন। এখানে এসে প্রথমত ওগুলো নিয়ম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, দেখে তারপরে আপনারা কাজে পা রাখবেন। তারপরে আপনারা চাইলে অনলাইনে তন্ত্রমন্ত্র বিদ্যা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে সেই মন্ত্রগুলো নিতে পারবেন, শিখতে পারবেন, এবং কোন বস্তু দ্বারা কী করা হয় সেগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি হাতে কলমে বুঝিয়ে দেওয়া হবে, বুঝিয়ে নিয়ে কাজ করবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, যে ঝগড়া বা বিচ্ছেদ লাগানোর মন্ত্রটি কিভাবে কাজ করবে, সেই মন্ত্রের বিষয়ে আলোচনা করব। তো আগে স্ক্রিনে আপনাদেরকে মন্ত্রটি দেখিয়ে দিই, মন্ত্রটি কি, পরে নিয়মটি বলে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে
বিষ পুকুরের বিষ পানি, বিষে বিষে করে হানাহানি। ধুইলাম বিষ কাঠ বনে, অমুক নাই অমুকের সনে। কাটে মাটি শুকনো টানে, ওরা অমুকের অমুকের না লাগে জোড়া। যদি আমার বাণ মন্ত্র লড়ে, ভগবতীর যোনি ছিঁড়ে মা মনসার মুখে পড়ে। এই মন্ত্রটি প্রথমত আপনাদেরকে এক মালা জপ করতে হবে। এক মালা জপ করতে অবশ্যই আপনাদেরকে এরকম একটি মুন্ডের মালা নেবেন। মুন্ডের মালা নিয়ে সেই মালা দ্বারা মন্ত্রটি ২ মালা জপ করবেন। জপ করে সিদ্ধি করে নেবেন। সিদ্ধি হয়ে যাওয়ার পরে উক্ত মন্ত্রটি শনি অথবা মঙ্গলবারের দিন অথবা আমাবস্যা রাত্রিতে মন্ত্রটি ২টি তিতো জাতীয় পাতার উপরে বা তিতো জাতীয় অষ্টতিতার কালি দ্বারা আপনারা ভোজপত্রের উপরে অথবা সাদা কাগজের উপরে মন্ত্রটি ২টি কাগজে লিখবেন। লিখে অমুকের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তি এবং মায়ের নাম লিখবেন। লিখে একটি শ্মশানে আর একটি পুরানো কবরস্থানে বা কবরের মধ্যে আপনারা পুঁতে দেবেন বা গেড়ে দেবেন। যদি আপনারা আমার দেওয়া নিয়মে কাজ করতে পারেন, 100% ২৪ ঘন্টার মধ্যে সেখানে বিচ্ছেদ ঘটবে বা বিচ্ছেদ বা ঝগড়া লেগে যাবে এবং বিচ্ছেদ ঘটে যাবে। তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুঝিয়ে নেবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।